আরম্ভ করছি আমার এই প্রতিবেদন রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম। গত বছর রথের সময় আমি কানাডা টরন্টোতে ছিলাম। এবার রথের কিছুদিন আগে বাইরে বেরিয়েছিলাম টুকিটাকি কিছু কেনাকাটা করতে। একটু এগোতেই আমার গাড়িটা দাঁড়িয়ে পড়ল। একদল মানুষজনের জটলার সামনে। ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে দেখি কয়েকজন ভদ্র ঘরের কৃষকায়, একবারে প্যাকাটি মার্কা বাঙালি পুঙ্গব একটা ততোধিক কৃষকায় সাবি চেয়ার আর হাড়গিলে ছেলেকে ধরে মারছে। আর তাই দেখার জন্য এত ভিড়। বাবা, শুনলাম ছেলেটা চুরি করেছে। কেন করেছে, কি অবস্থায় করেছে তা আমি জানি না। গাড়িটা দাঁড়িয়ে রইল। হঠাৎ দেখলাম একটা পুলিশের গাড়ি এসে থামলো। ওখান থেকে একজন পুলিশ চিৎকার করে বলে উঠল, এত ভিড় কিসের? কি হচ্ছে এখানে? রথ না দোল? আশ্চর্য, নিমেষেই ভিড় পাতলা। এর বেশ কয়েকটা দিন বাদেই আজ সকালে ঘুম থেকে উঠে আমার ফিনান্স ম্যানেজারের অর্থাৎ আমার স্ত্রী কণ্ঠে শুনতে পেলাম, স্ত্রী কাউকে বলছে, আজ তো রথ রে, ব্যাংক বোধহয় বন্ধ, কালকে বরঞ্চ তুই ব্যাংকে গিয়ে চেকটা ভাঙিয়ে নিস। হয়তো তাই ব্যাংক হয়তো আজকে বন্ধ, আবার নাও থাকতে পারে। পশ্চিমবঙ্গ তো কত বন্ধ আছে কোনো ঠিক নেই। শুনেই ঝাঁপ দিলাম স্মৃতির ব্ল্যাক হোলে বা কৃষ্ণ গহ্বরে। আশ্চর্য, সেখান থেকে পেয়ে গেলাম সেই ছোটোবেলাকার স্মৃতি। একটা রথটা রং বেরঙের, পাতলা কাগজ দিয়ে সাজানো, ভিতরে ত্রিমূর্তি সুভদ্রা, বলরাম এবং পুরুষোত্তম। দড়ি দিয়ে টানতাম ভীষণ খুশিতে। বারবার ভল্ট খেত ত্রিমূর্তি। ধৈর্যের কিছু খামতি ছিল না, বারবার তাদের সোজা করে বসিয়ে দিতাম। বৃষ্টি এসে গেলে কান্না পেয়ে যেত। বৃষ্টি থামলে আবার বের হতাম। পরের দিন আমার মেজদাদা আমাকে আর আমার ছোট ভাইকে নিয়ে দক্ষিণ কলকাতার আমাদের বাড়ি একটু দূরে রাসবিহারী মোড়ে রথের মেলা দেখতে নিয়ে যেত। এই মেলা কেওড়াশালা শ্মশান ঘাট পর্যন্ত বিস্তৃত ছিল, বিস্তৃত থাকতো। মেলার একটা বড় আকর্ষণ ছিল পাঁপড় ভাজা, বেগুনি আর ঘুগনি, আর কান ফাটানো কিছু দেশীয় বাজনা, যেগুলো কিনে নিয়ে আসতাম আর বাড়ি এসে বাজাতাম। সেগুলোর জন্য বাড়ির লোকের কাছে আর পাড়ার লোকের কাছে প্রচুর বকুনিও খেতাম, কারণ তাদের জীবনযাত্রার ব্যাঘাত ঘটাতাম আমি বা আমার ভাই, আরও কয়েকটা ছোটো ছেলে আমারই মতো। দাদা কয়েকটা গাছও কিনে আনতো সেই সময়। যাক, সেসব কথা। আসি রথের মাইথোলজিক্যাল দিকটার কথা। রথযাত্রা, রাসযাত্রা হিন্দুদের ধর্মীয় উৎসব, ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে। যদিও এটা হিন্দুদের ধর্মীয় উৎসব বলে বলা হয়, এই উৎসব প্রকৃতপক্ষে অসাম্প্রদায়িক। এই উৎসবে ধর্মের গোঁড়ামি একদম নেই। রথযাত্রার এই অসাম্প্রদায়িক ভাবধারাকে পরিপূর্ণরূপে মান্যতা দিয়েছেন স্বয়ং চৈতন্যদেব। সব ধর্ম জাতি নির্বিশেষে সবাইকে বুকে জড়িয়ে ধরে নিয়ে রথের রশি টানার মধ্যে দিয়ে। এই উৎসবের একটা বড় আকর্ষণ হলো ছেঁড়া পহেলা।
প্রথা। রথের আগে রাজার পথ ছাড় দেওয়ার রীতি। এই রীতি সম্পূর্ণরূপে প্রতীকী। কে সর্বশক্তিমান, রাজা না ঈশ্বর? সারা ভারতবর্ষে উড়িষ্যার রথযাত্রা বিখ্যাত। উড়িষ্যার পুরীকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের ধাম, শ্রীক্ষেত্র। এখানে অবস্থিত প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতি বছরই পুরীতে রথযাত্রা মহা সমারোহে পালন করা হয়। পুরীর মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত এই রথযাত্রা হয়। লেডিস ফার্স্ট নিয়ম মেনে প্রথমে সুভদ্রার রথ, তারপর বলরামের, তারপর দারু ব্রহ্মের অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের রথ শোভাযাত্রা করে বেরোয়। রথ ও কাঠের দেবতারাও কাঠের। জগন্নাথ দেবের তাই আরেক নাম দারু ব্রহ্ম। জগন্নাথ দেবের পা নেই, হাত দুটো ঠুটো, কিন্তু গুরুত্ব অপরিসীম। তাই আজও কোনো ক্ষমতাহীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ঠুটো জগন্নাথই বলা হয়ে থাকে। যেমন ভারতের রাষ্ট্রপতি, পশ্চিমবঙ্গ পুলিশ। জগন্নাথ কেন ঠুটো, তার পেছনে পুরাণে গল্প আছে, যা আজ সর্বজনবিদিত। মেট্রো রেলের যাত্রীদের মতো দেবতাদেরও রিটার্ন টিকিট থাকে। ত্রিমূর্তির ফেরার সময়ের যাত্রাপথের নাম উল্টো রথ। ইস্কনের কল্যাণে রথযাত্রা এখন পুরী রাজনৈতিক গণ্ডিতে সীমাবদ্ধ নেই, দীঘা পর্যন্ত দৌড় মেরেছে এখন এই রথযাত্রা। কারণ দিদির কল্যাণে আর দিদি মোদির রেষারেষিতে দুজনেরই জন্য দুটো রথযাত্রা হয়েছে। এখন নাকি শুনছি একটা রথযাত্রা দাদার আর একটা রথযাত্রা দিদির। একটা রথ দাদার আর একটা দিদির। আর রথযাত্রা তো এখন আন্তর্জাতিক। আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি পৃথিবীর সর্বত্র এই উৎসব পালিত হয়। পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় মহা সমারোহে রথযাত্রা পালিত হয়। এবারেও হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। হুগলির শ্রীরামপুরে মাইসের রথযাত্রা ভারত বিখ্যাত। রথযাত্রা দেখা এবং রথের মেলায় কেনাকাটা, ভাঁড় ভাজা খাওয়া পরস্পরের প্রতি পূরকই বলা যায়। সেই জন্যে বলা হয়ে থাকে রথ দেখা আর কলা বেচা প্রবচনটা। এই ধারণা থেকে এসেছে এই কথাটা। মানুষের অত্যাধিক ভিড় বোঝাতেও রথের মেলার কথা বলা হয়। পুরাকালে রথ বলতে যানবাহন বোঝাতো। আডমানি, লালুদা আর দিদির কল্যাণে এই হ্যান্ডিক্যাপ দেবতাটির গুরুত্ব এখন ভোটের ময়দানে অপরিসীম। অনেক টাকা খরচ করে দীঘাতে মন্দির বানিয়েছেন দিদিমণি। অবশ্য তার ঘরের টাকা সেটা নয়, আমাদেরই মাথায় কাঁঠাল ভাঙা পয়সা করি ওই সব দিয়ে। রথ নিয়ে অনেক গুরুগম্ভীর কথাও ভেসে আসে কানে। যেমন উন্নয়নের রথের রশি কেটে খাওয়া গরিব মানুষেরা টেনে থাকে, তথাকথিত বুদ্ধিজীবীরা নয়। যাই হোক, সে কথা বাদ দিলাম। রথযাত্রা হিন্দুদের এত প্রাচীন জনপ্রিয় উৎসব যে ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, কপিলা সংহিতাতেও এর উল্লেখ আছে। পুরাণে কথিত ঘটনাগুলোকে কতটা রটনা কতটা ঘটনা তার হিসেব করা বড় শক্ত। যখন আর্কিওলজিক্যাল এক্সকাভেশন প্রমাণ পাওয়া যায়, তখনই লোকশ্রুতি প্রামাণ্য হিসেবে মেনে নেওয়া হয়। এই যে এত প্রাচীনতম রথযাত্রা উৎসব আমরা হিন্দুদের ধর্ম উৎসব বলে আসছি, তার কিন্তু কোনো উল্লেখ নেই বেদে। বরং জগন্নাথ দেবকে কিছু পুরাণবিদ বিষ্ণুর নবন অবতার বলে স্বীকারই করেন না। বুদ্ধদেবকেই বিষ্ণু নব অবতার হিসেবে অভিহিত করে থাকেন এসব পণ্ডিতরা। রথযাত্রা উৎসব অতীতেও ছিল, এখনও আছে।
ভবিষ্যতেও থাকবে, এটা বাস্তব। শুধু বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসে বর্ণিত রথের মেলার বৃষ্টি ভেজা অন্ধকার সন্ধ্যাবেলাটা এখন আর পাওয়া যাবে না। মাহেশের রথের মেলায় দীঘার সৈকতে প্রমোটার এবং ব্যবসায়ীদের সৌজন্যে এখন মেলা মানেই আলোকময় দৃশ্যপট। তাই অন্ধকারে হারিয়ে যাওয়া রাধারানী হাত বাড়াবার সুযোগ নেই আজ আমার কাছে। নেই সুযোগ পিন্টু ভট্টাচার্যের সেই বিখ্যাত গানটা গাওয়া, চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায় ছায় শুরু হোক পথা চলা, শুরু হোক কথা বলা। তাই আমরা পাঁপড় ভাজা আর বেগুনিতে তুষ্ট রাখি নিজেদের। আসুন